এখন যে ঘটনাটি শেয়ার করব এটা একটি আপু আমাকে শেয়ার করেছে, কিন্তু তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তা হলো তোমরা আমার এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও অন্তত ভিডিওতে 11K ভিউজ চাই, কিন্তু সেক্ষেত্রে আমার দেখা গেছে ভিডিওতে 1K ভিউজও আসে না। তাই আমি ভেবেছি কষ্ট করে আর অযথাই ভিডিও বানাবো না, যেহেতু তোমরা দেখোই না সেহেতু আমি কষ্ট করে কি বালাম। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার নাম সাউদা। এই ঘটনাটি আমার কাজিনদের সাথে ঘটেছিল। আমার কাজিনের নাম ইশরাত। আমাদের আপুদের গোসলখানার পাশে একটি আম গাছ ছিল। একদিন আপু সেখানে আম পাড়তে যায়। যখন সে একটি বড় আম হাতে দেয় তখন হঠাৎ তার মনে হয় কেউ যেন তার হাত শক্ত করে ধরে রেখেছে। খুব কষ্ট জোর করে সে আমটি নিয়ে আসে। পরে আপু তার আম্মুকে সবকিছু বলে, কিন্তু তার আম্মু বিষয়টি গুরুত্ব না দিয়ে বললেন, হয়তো তোমার মনের ভুল। কিন্তু সেদিন রাতে আপুর হাতে লাল দাগ দেখা যায়। এর কিছুদিন পর থেকে আপুর সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে, যেমন হঠাৎ করে আয়না ভেঙে যাওয়া, মনে হওয়া কেউ সামনে বা পেছনে দিয়ে হেঁটে যাচ্ছে। ধীরে ধীরে আপু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরিবারের লোকজন তাকে অনেক ডাক্তার ও কবিরাজ দেখালেও কেউ কোনো কারণ বলতেই পারেনি। আপু অস্বাভাবিক আচরণ করতে থাকে, এমনকি নিজের ক্ষতি করারও চেষ্টা করত। কাউকে অস্বাভাবিক ভাবেই দেখতো না। সে বলতো মানুষের কথা নাকি খুব জোরে শোনা যায়, যেন স্পিকারের মতো। মাঝে মাঝে বলতো মানুষ নাকি উড়ে বেড়ায় এবং সবাই তার দিকে তাকিয়ে থাকে। কাউকে দেখলেই সে খুব ভয় পেত। একদিন ভোরবেলা সে তার আব্বুকে ডেকে নামাজে যেতে বলে। তার আব্বু নামাজ পড়ে ফিরে এসে দেখেন আপু আর বেঁচে নেই। পাশের ঘরে তার আম্মু ঘুমিয়েছিলেন, তিনি কিছুই টের পাননি। আজও কেউ জানে না কিভাবে এবং কেন আপুর মৃত্যু হলো। এই ঘটনাটি আমাদের পরিবারে আজও একটি রহস্যময় হয়ে আছে।